এনআরসি নিয়ে যারা বেশি কথা বলছে, অর্থাৎ বিজেপির নেতাদের আগে এই এনআরসিতে নাম নথিভুক্ত করতে বলুন। শিয়াখালায় পথসভা থেকে এমনটাই চ্যালেঞ্জ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে আইএসএফের পথসভা ছিল শিয়াখালা জাঙ্গিপাড়া এলাকার, এবং সেই পথসভা থেকেই তিনি একদিকে যেমন আজকে আপনারা জানেন অমিত শাহ এসেছিলেন মশাটে, সেখান থেকে তিনি সিএ এবং এনআরসি নিয়ে কথা বলেছেন, অর্থাৎ অনুপ্রবেশকারীদের আটকানোর কথা বলেছেন। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়েই নওশাদ সিদ্দিকী বলছেন যে এনআরসি নিয়ে যারা কথা বলছেন, বিজেপির যারা সাংসদ রয়েছেন বা এমপিরা বিধায়করা রয়েছেন, তারা আগে এনআরসি নাম তালিকায় নাম নথিভুক্ত করুক, এমনটাই তিনি বলেছেন। এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সভা যেভাবে আপনারা দেখেছেন, একেবারে চেয়ার ফাঁকা একটা স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তার যে সবাই এরকম অবস্থা, তা নিয়েও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, যদি এটা তৃণমূলের আগে জানা থাকতো তাহলে তৃণমূলই লোক পাঠিয়ে এই সভাকে ভরিয়ে দিত। অর্থাৎ কোথাও গেলে তৃণমূল এবং বিজেপির যে আঁতাত গোপন, সেই কথা বলার চেষ্টা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, এনআরসি যারা নিয়ে চিৎকার করছে, সর্বপ্রথম বলবেন এনআরসির যে ফর্ম ফিল আপ হচ্ছে, নিশীথ পরামানিক সাহেবকে ওই ফর্মটা ফিল আপ করতে বলুন। ওই হরিণঘাটার বিজেপির প্রার্থী ছিল, বর্তমান বিধায়ক এবং বিজেপির আবার এমপি পদে প্রার্থী অসীম বাবুকে বলুন এনআরসি ফর্মটা ফিল আপ করতে। অ্যাকচুয়ালি এনআরসি নাগরিকত্ব নেওয়ার জন্য বর্তমান যে নাগরিকত্ব আছে সেটাই হয়তো হরণ হয়ে যেতে পারে। সুকৌশলে সাধারণ মানুষদেরকে ঠেলে দিচ্ছে, এনআরসি বিভাজনের জন্য মানে করার চেষ্টা করছে। আর যারা নেতা মন্ত্রী দেখবেন তারা ফর্ম ফিল আপ করছে না, তারা ভালো করে জানে নাগরিকত্ব দেওয়ার চক্করে নাগরিকত্ব হয়তো কেড়ে নিতে পারে। বিজেপি পার্টির প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছে, তার চেয়ার ভরেনি, মানে এটা সারা রাজ্যের একই অবস্থা। খোঁজ নিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে তৃণমূল বিজেপির যেখানে দরকার লোকের, এরা তো বুঝতে পারেন লোক লাগলে হয়তো তৃণমূলই লোক পাঠিয়ে দিত ভরানোর জন্য। সব আসলে সংযত হয়ে যাবে এবং আপনাকে মেসেজ করেছে, ফোনও করেছে, আপনি কনসিকুয়েন্টলি মেসেজ করে দেন। শুনুন একটা কথা বলি, তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের নাকি করবো পাবলিক ডোমেনে। আমি ওনাদের বলবো সম্মান জানিয়ে বলছি, অতটুকু আর বাদ রাখবেন কেন? হোয়াটসঅ্যাপে কি গল্প গুজব হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিন। আর একটা কথা, উনি হোয়াটসঅ্যাপের মেসেজে টেক্সটের কথা বলছে, এখানে দেশ কিভাবে গড়বে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার নির্বাচন হচ্ছে। তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট কোড দিলে সমাধান হয়নি। আমি আপনাদের জানিয়ে রাখি, এতদিন বলিনি আজকে বলছি, সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন ইনস্টিটিউটে আমি গিয়েছিলাম বিমানবাবুর সাথে কথা বলতে। তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অফিস সেক্রেটারিকে বারবার আমরা পাঠিয়েছি। আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়েছি আমাদের কাছেও আসুক, আপনার আমাদের রাজ্যকে অবশ্যই আসুক, সেটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম জোটটা হোক। কিন্তু দুঃখের বিষয় নওশাদ সিদ্দিকীরা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায় না। দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি, সেই 3টে 4টে 5টা অব্দি রুখে গিয়েছে। আমরা জোটের স্বার্থে 14 থেকে 7-এ নেমে গিয়েছিলাম। আত্মমর্যাদা খুইয়ে তো আর জোট করা যায় না। তৃণমূল বলছে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, অমিত শাহ আজকে এসে বলছে বিজেপি ক্ষমতা এলে 100,000 টাকা করে আরো বাড়িয়ে দেওয়া হবে। দেখুন, বিজেপি তৃণমূল তাদের মতো ভাবে বলে নিচ্ছে কে কোনটা বলবে। আমি কি এটা বলবো, তুমি কি এটা মলম লাগাবে, আমি সাপ হয়ে কামড়াবো, তুমি ওজা হয়ে ঝাড়বে, ওরা করছে। আমরা বলি 1000-1200 টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করা যায় না। আমরা প্রোডাক্টিভের কথা বলি, আনপ্রোডাক্টিভ হয় 1000-1200 টাকা। আমরা আমাদেরকে দায়িত্ব দিলে আগামী দিনে মা বাপেরা, মায়েদের হাতে আমরা কাজ তুলে দেবো, তারা মেহনত করে মাসের শেষে 5,000-7,000 কম করে যাতে মায়েরা ইনকাম করে এবং মেহনত করে খায়, ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভিক্ষা দেওয়ার মতো ভাবে যে আচরণ মায়েদের সাথে করে সেটা আমরা করতে দেবো না। বলছি আপনি সকলকে বারণ করছেন নির্বাচনে যাতে লড়াইয়ে কেউ না লড়ায়, তাহলে কি আপনার আশঙ্কা রয়েছে যে দেখছেন তো যেটা হচ্ছে, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে। আর কারা জড়াচ্ছে? গরিব মানুষ, দিনে দিনে 300 টাকা রোজে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই নেতাদের জন্য সাধারণ কর্মী যারা, তারা ক্ষতিগ্রস্ত না হয় তারা আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমি তো 21-এ নির্বাচনে এক্সপিরিয়েন্স আমার আছে, 23-এ পঞ্চায়েত নির্বাচনে এক্সপিরিয়েন্স আছে, আর এখন 24-এ নির্বাচন হতে চলেছে। তার সঙ্গে করছি গোলপুরা গরু। অর্থাৎ এই যে পথসভা, সেই পথসভা থেকে একাধিক কথা তিনি বললেন। এবং আপনারা জানেন যে তৃণমূল বারবার বলছে যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। অন্যদিকে আজকে অমিত শাহ এসে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, উল্টে টাকা বাড়িয়ে দেওয়া হবে। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে কিন্তু আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছেন
তৃণমূল এবং বিজেপি তারা এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করছে, অর্থাৎ একজন সাপ হয়ে কামড়াচ্ছে, অন্য ওঝা হয়ে ঝাড়ছেন, এরকম ভাষায় কিন্তু কটাক্ষ করতে দেখা গিয়েছে আজকে এই অমিত শাহের সভায় যেসব বক্তব্য রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সেই প্রসঙ্গে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীকে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।